বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে এখন সূরা আল মুলকের 15 থেকে 21 নম্বর আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাব। শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনিই মহান সত্তা, যিনি ভূমিকে তোমাদের অধীন করে দিয়েছেন। তোমরা যেভাবে চাও এর অলিগলির মধ্য দিয়ে চলাচল করো এবং এর থেকে উদ্গত রিজিক তোমরা উপভোগ করো। অবশেষে তাঁর দিকেই হবে তোমাদের প্রত্যাবর্তন। তোমরা কি তার কাছ থেকে নিরাপদ হয়ে গেছো, যিনি আকাশের সব কিছুর মালিক? তিনি কি তোমাদের ভূমণ্ডলকে গেড়ে তোমাদের সহ ভূমণ্ডলকে গেড়ে দেবেন না? এমন অবস্থা যখন হবে তখন তা ভীষণভাবে কম্পমান হবে। অথবা তোমরা কি আকাশের অধিপতি আল্লাহ তাআলা থেকে নিরাপদ হয়ে গেছো? তিনি তোমাদের ওপর প্রস্তর নিক্ষেপকারী প্রচণ্ড বায়ু প্রবাহিত করবেন না? তোমরা অচিরেই জানতে পারবে কেমন ভয়াবহ হতে পারে আমার সাবধানবাণী। তাদের আগেও যারা আমার সাবধানবাণী মিথ্যা প্রতিপন্ন করেছে, দেখো কেমন ছিল তাদের প্রতি আমার আচরণ। এসব লোকেরা কি তাদের মাথার উপর দিয়ে উড়ে যাওয়া পাখিগুলোকে দেখে না, কিভাবে এরা নিজেদের পাখা মেলে রাখে, আবার এক সময় তা গুটিয়েও নেয়? পরম দয়ালু আল্লাহ তাআলা ছাড়া কে এদের মহাশূন্যে স্থির করে রাখেন? অবশ্যই তিনি তার সৃষ্টির ছোট বড় সব কিছুই দেখেন। বলতো, তোমাদের মধ্যে এমন কে আছে যার কাছে এমন একটি সৈন্যবাহিনী আছে যা দিয়ে তারা অসীম দয়ালু আল্লাহর বিরুদ্ধে তোমাদের সাহায্য করবে? আসলে এই অস্বীকারী ব্যক্তিরা সবসময়ই বিভ্রান্তিতে নিমজ্জিত থাকে। যদি তিনি তোমাদের রিজিক বন্ধ করে দেন, তাহলে এখানে এমন আর কে আছে যে তোমাদের পুনরায় রিজিক সরবরাহ করতে পারবে? আসলে এরা আল্লাহ তাআলার বিদ্রোহ এবং গোঁড়ামিতেই নিমজ্জিত রয়েছে। ভাই সকল, আর কথা বাড়াতে চাই না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার যে সমস্ত ঘটনাগুলো বর্ণনা করেছেন, সেগুলো উনি আসমান এবং জমিনের একমাত্র মালিক। তিনি আমাদেরকে রিজিক দেন। আর আমরা যারা অপরাধ করেছি, আমরা কি নিশ্চিত হয়ে গেছি যে আমরা তার কাছে প্রত্যাবর্তন করব না? অবশ্যই আমাদেরকে তার কাছে প্রত্যাবর্তন করতে হবে। সুতরাং আসুন আমরা তাকেই ভয় করি। আমার এই ভিডিও চ্যানেলটি মেহরবানি করে আপনারা সাবস্ক্রাইব করে দিন। এর নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। তাহলে আপনাদের মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা আল্লাহর কালাম শুনতে পাবে। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।